কি অবস্থা বাচ্চারা, তোমরা রিকোয়েস্ট করছো আর আমি এটা পালন করি নাই, কখনো হয়েছে? হাজিদানের সার্কুলারে A to Z জানতে চাইছিলা, তাই না? চলো একদম তোমাদের জন্য আমি যেভাবে রেডি করে রাখি সেভাবে রেডি করছি। ফার্স্ট অফ অল এট এ গ্লান্স তুমি দেখে নিবা, তারপর আমরা ডিপ ডিটেলসে যাব। এট এ গ্লান্স দেখা শেষ, আচ্ছা একটু চলো ডিটেলসে দেখাই। তারপর কি আছে, সংশোধিত তোমাদের হাজিদানিস এক্সাম কবে হইতেছে, সিডি হলো আর্টস এর ইউনিট, তোমরা আসলে জানো যেটা 7 তারিখে এক্সাম হইতেছে। তারপর জিপিএ এর কন্ডিশন কি, ইটসেট্রা ইটসেট্রা, হাজিদানিস সম্পর্কিত যত কিছু আছে সব তুমি এই ভিডিওতে পাবা। মনে হয় না বাংলাদেশে এরকম ডিটেলস ভিডিও কেউ আসলে বানায়। তো কথা না বাড়ে আমার মনে হয় যে সামনে থেকে শুরু করে দেওয়া উচিত, এটা তোমার জন্য আসলে বেস্ট হবে। একদম কথা না বলে আমি আসলে প্রথমে চলে আসি। ওকে, তাকাও আমি সার্কুলারটা এক্সপ্লেনেশন দিই। দেখো তোমাদের বলছে এসএসসি 21/22 সেশন এবং এইচএসসি 23/24 সেশন শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিতে পারবে। তোমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো, সো এটা নিয়ে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা অনেকেই জানি না যে হাজিদানিসের A+B ইউনিটকে কি বলা হয়, সায়েন্সের ইউনিট বলা হয়। ঠিক আছে, এখানে সায়েন্সের সাবজেক্ট গুলো আছে। এ হলো তোমার নরমালি মেডিকেল স্টাইল যে সাবজেক্ট গুলো সেগুলো, মানে যেগুলোতে ম্যাথ কম, আর বি তে ম্যাথ নরমালি বেশি। ঠিক আছে, তো এটা নিয়ে আমার দেখার কিছু নাই। আমি C+D নিয়ে কথা বলবো, কারণ আমরা মানবিক বিভাগ পরিবর্তনে কাজ করি, যেখানে C+D ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাইলে তোমার এসএসসি তে 3.00, এসএসসি তে 3.00, টোটাল 6.50 লাগবে। তুমি জেনে হয়তো অবাক হবা, হাজিদানিসে জিপিএ এর উপর 50 মার্ক আছে, মানে 100 মার্কের তোমার এমসিকিউ এবং 50 মার্কের জিপিএ, টোটাল 150 মার্কের মধ্যে তোমার মেরিট নির্ধারণ করা হবে। এটা লিখে রাখছি, দেখো সেকেন্ড টাইমার প্লাস ইমপ্রুভমেন্ট এলাও, কোনো সমস্যা নাই, একটা মার্কও কাটা হবে না। এবং কষ্টকর ব্যাপার, হাজি দানেশে কিন্তু ল সাবজেক্টে নাই। কারণ কি জানো, হাজি মোহাম্মদ দানেশ অ্যাকচুয়ালি এটা হলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এখানে তোমার সায়েন্সকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাই এখানে ল সাবজেক্ট নাই। আর্টস এর মোটামুটি মাত্র 4টা সাবজেক্ট এখানে তুমি পাবা। ওকে, চলো আমি সামনের দিকে একটু আগাই। লিখিত নাই আর্টস এর ক্ষেত্রে, আগেই বলছি 100 নম্বরের তোমার এমসিকিউ হইতেছে এবং 0.25 নেগেটিভ মার্ক, সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ কাটবে না, সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ নাই। 100 এর মধ্যে পাস মার্ক হলো মাত্র 30, এবং তোমার জাস্ট যা ভুল করবে সেটা টোটাল থেকে কাটবে। তুমি ভুল কেন করলা, ভুল দাগানোর জন্য টোটাল থেকে 0.25 করে কেটে নেওয়া হবে প্রতিটা এমসিকিউ এর জন্য। ঠিক আছে, তো এটা এখানে লেখা আর কি ছিল। আর যেটা বলতেছিলাম, দেখো তোমার 100 তে এমসিকিউ আর 50 জিপিএ এর উপর আছে। যেমন এসএসসি এর জিপিএ এর উপর 40% মার্ক এবং এইচএসসি এর জিপিএ এর উপর 60% মার্ক। বুঝতে পারতেছো ব্যাপারটা? বুঝতে পারার কথা। তো এটা তুমি যদি আসলে হিসাব করো যে কত হবে, ভাই সহজ ব্যাপার, 100 এর মধ্যে হিসাব করলে কি হইতো, 60 মার্ক হইতো তোমার এইচএসসি, আর এসএসসি হইতো তোমার 40 মার্ক। এটা হাফ করে নাও না ভাই, 50 না। তাহলে এসএসসি এর জিপিএ এর উপর তোমার হলো 20 মার্ক, এইচএসসি এর জিপিএ এর উপর হলো 30 মার্ক। এই 20 যোগ 30 ইকুয়াল তোমার 50 নম্বর থাকতেছে জিপিএ এর উপর। তার মানে যারা জিপিএ তে পিছায় আসো, আমি বলবো যে হাজি দানেশ এক্সাম দিয়ে আসলে তোমার কোনো আলটিমেট লাভই নাই। ধরো একটা ছেলের জিপিএ হলো তোমার 7 টোটাল, আর একটা ছেলের হলো তোমার মানে 5+5 = 10 আছে। তো তোমার জিপিএ যদি 7 থাকে ভাই, 3 জিপিএ এর জন্য কত মার্ক তুমি এখানে কমে যাইতেছো, চিন্তা করতেছো? তো হিসাব করে দেখো, 1 জিপিএ এর জন্য যদি গড়ে হিসাব করি 5 মার্ক হচ্ছে, 3 জিপিএ এর জন্য 15 মার্ক। এই 15 মার্ক এমসিকিউ এর কভার দেওয়া কি এত সহজ? আর হাজি দানেশের কিন্তু কোশ্চেন খুবই ইজি, প্যাটার্ন খুবই ইজি। বাংলাদেশের যদি কোনো সহজ ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন থাকে এটা হলো হাজি দানেশ। তোমরা চাইলে হাজি দানেশের ডিপ ভিডিও আমি দিব। এই ভিডিওতে যদি এই ভিডিও থেকে যদি আমার 100টা সাবস্ক্রাইবার আসে ইউটিউবে, দেন আমি আগামীকাল হাজি দানেশের ডিপ A to Z বাংলা ইংলিশ জিকে একদম সিক্রেট সাজেশনটা তোমাদের জন্য রিভিল করে দিব পেইড ব্যাচে। ঠিক আছে, বাকিটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা কি করবা। ওকে, এবার দেখো C+D ইউনিটের ভর্তি পরীক্ষা 7ই মে, তার মানে গুচ্ছ পরীক্ষা যদি 2রা মে হয়, তার 5 দিন পর হাজি দানেশের এক্সামটা হচ্ছে, মানে আর্টস ইউনিট এবং কমার্স ইউনিটের পরীক্ষাটা হচ্ছে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5% কোটা আছে এবং আবেদন ফি কত, 1000 টাকা। মানে অলরেডি তোমরা হাজি দানেশে অ্যাপ্লাই করে ফেলছো। এবার আসো এক্সামের যে সংশোধিত রেট তারা দিছিল, এই যে A+B ইউনিটে আমাদের কোনো কথা নাই। C+D ইউনিট দেখো তোমার কত, 7 তারিখে কিন্তু এক্সাম, মে মাসে, রাইট? ওকে, জিপিএ কন্ডিশন তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি, এটা নিয়ে এক্সপ্লেন করার কিছু নাই। ও আচ্ছা, হাজি দানেশে যেহেতু ইংলিশ 50টা আছে, কয়টা বলো? ইংলিশ 50টা। তো 50 মার্কের মধ্যে যদি তুমি 25 মার্ক কভার করতে চাও, তাহলে তুমি এই 10টা গিফট ক্লাস নিয়ে নাও। ঠিক আছে, কিভাবে নিবা বলতেছি। এবং আমাদের গাইডলাইন যে ব্যাচ উইল এন্ড অ্যাডমিশন কেয়ার টেলিগ্রামে, এটাতে জয়েন হয়ে থাকো, তাহলে পরবর্তীতে যত ভিডিও আসবে সব তুমি এখানে পেয়ে যাবা। এটার জন্য যা করতে হবে কিচ্ছু না, একদম সহজ ব্যাপার। আবির মাহমুদ চ্যানেল যেটাতে ভিডিওটা দেখতেছো, এই চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং উইল এন্ড অ্যাডমিশন কেয়ার ইউটিউবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি যদি আমাকে এই যে টেলিগ্রাম নাম্বার দেখো, এই নাম্বারে যদি একটা স্ক্রিনশট দাও,
01787520631, তখন অটোমেশন করা আছে। তোমাকে 10টা গিফট ক্লাসও দিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই যে 10,500 স্টুডেন্ট যুক্ত আছে আমাদের গাইডলাইন ব্যাচ, এই ব্যাচের লিঙ্কও দিয়ে দেওয়া হবে। এখানে আগামী যত ভার্সিটি আছে, সেকেন্ড টাইমার হ্যান ত্যান, যতদিন আমরা বাঁচবো, হ্যাঁ, সব এখানে আমরা আপলোড দিই, সব ইম্পর্টেন্ট যত যা আপডেট সার্কুলার, মানে এই একটা চ্যানেল ফলো করলে তোমার সব শেষ। তুমি এটা আসলে করে নিও, বুঝছো, তোমার জন্য ভালো। একটু কি ব্যাপার ছিল, আফটার ডেট আসো, এই যে তোমাকে বললাম না A+B ইউনিট, আমরা তো মানবিক বিভাগ পরিবর্তনের কাজ করে, স্ক্রিনশট মারো বা 4K ভিডিওটা একটু সেটিংটা চালু করে স্ক্রিনশট মারো, তাহলে দেখতে পারবে। এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, ওকে। এটা অ্যাকচুয়ালি তোমার ছিল। তো এখানে আমি তোমাকে দেখাবো শুধু C আর D ইউনিটটা, ঠিক আছে? এটা থেকে আমি তোমাকে একটু বেশি উৎসাহিত করব, কারণ আমরা মানবিক বিভাগ পরিবর্তনের কাজ করি। দেখো, C হলো বিজনেস ইউনিট। তো এইখানে কার টোটাল 4টা সাবজেক্ট আছে, 4 7 28 280টা সিট, ঠিক আছে? বিভাগ পরিবর্তন করে এক্সাম দিতে পারবা। ডি হলো সোশ্যাল সায়েন্স ইউনিট, মানে আর্টস ইউনিট যেটা আসলে বলতেছি। এখানে 4টা সাবজেক্ট আছে, ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, তারপর সমাজ বিজ্ঞান বা যেটাকে সোশিওলজি বলতেছে, আর ডিএস ডেভেলপমেন্ট স্টাডিজ, এই কয়টা আছে, ঠিক আছে? এখানে সিট দেখো 7 7 14 140 আর 100, তোমার 240টা সিট আসলে তোমার ডি ইউনিটের জন্য। এখানে পরীক্ষাও মানে ফর্মও কম উঠেছে। উত্তরবঙ্গের মানে কি বলবো, হাজী দানেশ একটা তোমার ভালো রকমের একটা প্রভাব আছে, ঠিক আছে? সো হাজী দানেশটাও তোমার খুব একটা খারাপ প্রভাব তা না। যারা উত্তরবঙ্গে যারা পড়াশোনা করতেছে তাদের জন্য হাজী দানেশ একটা বিগেস্ট চয়েস, যারা বিশেষ করে মেয়ে স্টুডেন্ট আর কি আছে। সো এখানে তুমি ফ্যাসিলিটিস এর কথা যদি চিন্তা করো, এই যে দিছি দেখো কার কতগুলো কোটা আছে, এগুলো দিয়ে দিছি। এখানে আর তেমন কোনো কিছু বলা নাই, তোমরা এই লিটারালি দেখে ফেলছো, ঠিক আছে? এবার আমি তোমাদের হাজী দানেশ নিয়ে একটা কোর্সের কথা বলি। মনে হয় না বাংলাদেশে কেউ হাজী দানেশ নিয়ে কোর্স লঞ্চ করছে, তাই না? সো দেখো, হাজী দানেশ প্রিপারেশন অ্যাকচুয়ালি গুচ্ছ প্রিপারেশন, কুবি প্রিপারেশনের মতোই, নতুন কোনো কিছু নাই, ঠিক আছে? একদম সেম প্যাটার্ন। সো আমাদের যে ব্যাচটা আর কি চলতেছে, গুচ্ছ, কুবি, হাজী দানেশ, এই অক্সিজেন ব্যাচ এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। এখানে বাংলা ইংরেজিকে MCQ PDF দেওয়া হবে, এখান থেকে হুবহুব 30টার বেশি কমন পাবো হাজী দানেশে। ভাই এই প্যাটার্ন এত সহজ, আমি দেখে অবাক হয়ে গেছি। হুবহু বিসিএস রাবি থেকে কপি করে ভাই, এমন একটা অবস্থা। জোরে জোরে কপি বলতেছে, আল্লাহ কোশ্চেন প্যাটার্ন পাল্টে দিলে আরেক বড় সমস্যা হয়ে যাবে। সো আমি রিস্ক না নেওয়ার জন্য বললাম, যাও 15 থেকে 20টা কমন পড়বে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইলেও কমন পড়বে। আর কথা আছে, তো গুচ্ছ স্পেশাল MCQ PDF তুমি এখানে আসলে পাচ্ছ। তারপর 100 পেজের সাজেশন পাচ্ছ। তুমি জেনে খুশি হবা, হাজী দানেশে কিন্তু মৌলিজিকে নাই। এটা একটা শর্টকাট তোমার জন্য আছে, ঠিক আছে? লিটারেচার কখনো আসে না, ওইটার PDF পাবা। তোমাদের টপিক ওয়াইজ মডেল টেস্ট এখানে চলতেছে। তারপর ইংলিশ বাংলা ফুল প্যাকেজ তুমি এখানে পাইতেছো, মানে ফুল একটা গোছানো প্যাক। বা তুমি শুধু এক্সাম ব্যাচও নিতে পারো, এক্সাম ব্যাচও তোমাকে অনেকটা কভার দিবে। কোর্সে মাত্র 490 টাকা, আর ওয়ানলি এক্সাম ব্যাচ নিলে 270, বথ একসাথে কম্বাইন নিলে 490। তো ভর্তি হওয়ার জন্য যা করতে হবে তেমন কিছু না। এই যে এই নাম্বারে তুমি 490 টাকা সেন্ড মানি করে আমাকে টেলিগ্রামে নক দাও, বা এই নাম্বারে টেলিগ্রামে নক দিয়ে বলো, ভাইয়া হাজী দানেশের কোর্সটাতে ভর্তি হতে চাই, দেন তোমাকে আমরা ডিটেল জানাই দিব, তারপর তুমি ভর্তি হতে পারবা। আই থিঙ্ক এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না, তাই না? এবার আসো যে মার্ক প্রসিডিউর, যেটা আমি আসলে বলতেছিলাম। বি ইউনিটের ক্ষেত্রে দেখো, সায়েন্স আর্টস কমার্স তুমি যাই হও না কেন, বাংলা 25 মার্ক, ইংলিশ এই যে 50 মার্ক, ইংলিশ ফাউন্ডেশন প্যাক একেবারে তুমি ওখানে পেয়ে যাচ্ছ। 10টা গিফট ক্লাস তো শুধু গিফট, বাট এখানে ফাউন্ডেশন প্যাক তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ইংলিশ 50 মার্ক, দেখছো? সাধারণ জ্ঞানের উপর কত মার্ক বলো? 25 মার্ক। আর বাংলার উপর 25 মার্ক। এটা কিন্তু মৌলিক জিকে না, এটা কিন্তু তোমার নর্মাল জিকে। টোটাল হলো 100 মার্ক। এটা হলো ডি ইউনিট। সি ইউনিটের ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তন করবা, মানে সায়েন্স বা কমার্স, সায়েন্স বা আর্টস থেকে এক্সাম দিবা, তাদের জন্য দেখো এই যে ইংলিশ আর সাধারণ জ্ঞান আমরা দেখতে পাচ্তেছি যে এক্সাম দিতে হচ্ছে না। তাদের কি করতে হচ্ছে দেখো, তাদের বাংলা 40 মার্ক, ইংলিশ 40 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক, সি ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এন্ড কোশ্চেন গুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রচুর এবং বিসিএস থেকে মানে রিপিট হবে। কপি ওয়ার্ডটা বলতে খারাপ লাগে। সো এই দুইটা কোশ্চেন ব্যাংক সলভ না করে হাজী দানেশ তুমি এক্সাম দিতে যেও না, ঠিক আছে? দেখো 5 মার্কের থিওরি বলে দিছি, 100-এর মধ্যে 5 মার্ক হলো মাত্র 30। এবং কিভাবে তোমার মেরিট সাবমিট করা হবে এটাও তোমাকে বলে দিছি। কোনো পরিমাণ ক্যালকুলেটর বা হ্যান ত্যান এলাও না। তো হাজী দানেশ ক্র্যাক করার জন্য যা করতে হবে, বিসিএস এবং রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বাদ দেওয়ার কোনো অপশন তোমার হাতে নাই। আমাদের স্পেশাল পিডিএফ থেকে মিনিমাম 20টা তুমি কমন পাবা। ইংলিশ আসতে 50টা এমসিকিউ আসবে ভাই। তো ইংলিশে তোমার ক্র্যাক পয়েন্ট হাজী দানেশে টপ করার। সো বুঝতেই পারতেছো যে ব্যাপার কি। আর টেক্সট বুক থেকে কোনো কোশ্চেন আসে না, হ্যাঁ, টেক্সট বুক থেকে কোনো কোশ্চেন আসে না, এটা পাওয়ার দরকার নাই। তো 10টা গিফট ক্লাস নিয়ে নিও, বা আমাদের গাইডলাইন ব্যাচে অ্যাড হয়েও। সুবিধা একটাই, আবির মাহমুদ চ্যানেল সাবস্ক্রাইব করো, আর উইল এন্ড অ্যাডমিশন কেয়ার ইউটিউবে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে জাস্ট আমাকে টেলিগ্রাম নাম্বার একটা স্ক্রিনশট দাও। এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে একটা স্ক্রিনশট দেওয়া মাত্রই তুমি কি হয়ে যাবে বলো তো, অটোমেশন একটা লিংক পেয়ে যাবা, সেখান থেকে গিফট ক্লাসও পাবা, ব্যাচেও তুমি অ্যাড হয়ে যেতে পারবা। এই তো, আর তো কেমন কোনো কিছু আমি দেখতেছি না। সো আমার মনে হয় তোমাকে আমার যতটুকু শেখানোর ছিল আমি শিখিয়ে দিয়েছি, আর সবই তো এখানে আসলে কমপ্লিট করা হয়েছে।
এই তো তুমি চাইলে হাজি দানেশের ব্যাচটা দেখতে পারো, এক্সাম ব্যাচ বা অক্সিজেন ব্যাচটা দেখতে পারো। এটা তোমার লাইফের একটা বেস্ট ডিসিশন হবে আমি যদি ভুল না হই। আর তোমাকে আমি জিকে এর জন্য যে সলিউশন দিতাম, জিকে বই কি আমাদের আছে? তো চেক দিয়ে দাঁড়াও তো। আচ্ছা আচ্ছা, এই যে দেখো, এটা আমাদের জিকে আলটিমেট সাজেশন। নিচের রকমারি লিঙ্কে তুমি কিছু পাবা না, নিচের রকমারি লিঙ্কের সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও। নক দিয়ে তুমি আসলে চাইলে এই বইটা নিয়ে নিতে পারো। এখান থেকে হাজি দানেশের যে 20-25 মার্ক আসবে ফুল কভার হয়ে যাবে, প্যারা নেই, কারণ সহজ টাইপ গুলো আসে, বুঝছো। আর এই যে ব্যাচ ভর্তি হতে চাইলে দ্রুত নক দাও। আমার মনে হয় না তুমি আসলে এর চেয়ে ভালো কোনো কিছু আসলে সাপোর্ট পাবা। 490 টাকা মাত্র রাখা হয়েছে গুচ্ছ কবি হাজি দানেশ 3টা একত্রে তোমাকে কভার করে দেওয়ার জন্য। সো এতটুকুই, মেন্টর প্যানেল থেকে ফুল, এবং আমি আছি আবির মাহমুদ, ফাউন্ডার অফ উইল এন্ড এডমিশন কেয়ার। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা হাজি দানেশের ফুল ডিটেলস A to Z চাও কিনা আমাকে একটু জানাও। অ্যাফটার দ্যাট তার উপর ডিসাইড করলে আমি আসলে ভিডিওটা আপলোড করে ফেলবো, ঠিক আছে। এটা ভাইয়ের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো প্রয়োজনে ভাইকে নক দিও, অবশ্যই তুমি রেসপন্স পাবা। আল্লাহ হাফেজ, আবির মাহমুদ ছিলাম।